আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ছোট্ট একটা বাচ্চা, তার নাম ছিল রফিক, মাদ্রাসায় পড়ে। সে নিতান্তই গরিব, ঘর ভাড়া নেওয়ার মতো তার সামর্থ্য নেই, তাই মসজিদ থেকে লেখাপড়া করে কপালে যা জোটে তা দুবেলা খেয়ে দিনাতিপাত করতে থাকলো। এভাবেই কেটে গেল 2টি বছর। একদা তার এক বন্ধু বেড়াতে এসে তার অবস্থা জিজ্ঞাসা করলো। তখন সে বলল, ভাত দুবেলা জুটলেও তরকারি তেমন ব্যবস্থা হয় না। এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল, তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘ্রাণে ছাত্রটি খাওয়া হয়ে যেত। হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে 2 বছরের বিল পরিশোধ করার দাবি করে বসলো। গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বোঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল। কাজী সাহেব সব শুনে ছাত্রটিকে মূল্য পরিশোধ করতে বললেন। তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বোঝাতে লাগলো, কিন্তু কাজী সাহেব নাছোড়বান্দা। অবশেষে ছাত্রটি কোনো কথাই শুনল না। তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত করলো। সে সময় সিকি পয়সা ইত্যাদি প্রচলন ছিল। কাজী সাহেব পয়সাগুলো পাকাতে ফেলে দিল, ঝনঝন করে আওয়াজ হলো। তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন, ভাই, পয়সাগুলি আওয়াজ শুনছেন? তখন লোকটি বলল, হ্যাঁ শুনেছি। এরপর কাজী সাহেব বললেন, ঠিক আছে, এই আওয়াজ থেকে আপনার মূল্য নিয়ে নিন। লোকটি তখন তার ভুল বুঝতে পারল এবং নিরুত্তর হয়ে গেল। আর কাজী সাহেব ছাত্রটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন। বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে সামান্য কুণ্ঠাবোধ করে না।